এটা শাহাদাতের দোকান না? হ্যাঁ স্যার, কেন কি হয়েছে? পেপারসটা দাও। এই নিন, এই পেপারসটা সাইন করে দিন। পেপার পেপার কিসে স্যার? পেপার দিয়ে না স্যার, আমরা হিন্দে দোকান তুলে নেবো স্যার, দু একদিন সময় দেন স্যার, এই পেপার লয়ে যান স্যার। আহা, আমি আপনার দোকান সরানোর কথা বলছি না। এই ফাইলটি ধরুন, এই ফাইলের মধ্যে আপনাদের বাড়ির দলিল আছে, সাইন করে দিন। স্যার এটা কি কথা কইতেছেন স্যার? আমি তো কইলাম স্যার আমি দোকান দু একদিনের মধ্যে তুলে লয়ে যাবো, দোকানে রাখবো না স্যার। এই পেপারস লয়ে যান স্যার। এই পেপারস দিয়ে আমি কি করব স্যার? আমি তো এই পেপারসে সাইনও করতে পারুম না। আপনি বরাবরই আমাকে ভুল বুঝে যাচ্ছেন। আমি কিন্তু আবারও বলছি, আমি আপনার দোকান সরানোর কথা আপনাকে বলছি না। ওই যে কেএসএ প্রপার্টিতে আপনাদের নামে একটা ফ্ল্যাট কিনেছি আমি, সেটারই দলিল এটা। এই দলিলটা ধরুন, সাইন করে দিন। আর আমি আপনার স্বামীর বন্ধু। কি কইলেন আপনি? আপনি বন্ধু লাগেন? এটা আপনি কি কথা কইতেছেন? আপনি কই না আমরা কই? আমগো মধ্যে বন্ধুত্ব হয় নাকি? হ্যাঁ, আপনার বন্ধু কেমন হইবো? আপনার হাজবেন্ড আমাকে ঠিকই চিনবে। এখানে আপনাদের বাড়ির দলিলটা আছে, তাই বলছি সাইন করে দিন। কি কথা কইতেছেন স্যার? স্যার সাইন করুন স্যার, সাইন করুন কেমনে? আমার স্বামী তো নাই। আর বাড়ি কেমনে হলো? বাড়ি তো অঙ্ক পিছনে বস্তিতে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনাদের বাড়ির বস্তিতে, কিন্তু এটা আপনাদের অন্য বাড়ির দলিল। মানে আমি আপনাদের জন্য একটা বাড়ি নিয়েছি, সেটার দলিল এটা। আপনার হাজবেন্ড এলে আপনার হাজবেন্ডকে এই ফাইলটা দেখাবেন, আপনার হাজবেন্ড ঠিক বুঝতে পারবে। ধরুন, আপনি একদম ভয় পাবেন না। এই ফাইলটা রাখুন, আপনার হাজবেন্ড এলে আপনার হাজবেন্ডকে ফাইলটা দিবেন, তখনই আপনার হাজবেন্ড আমাকে চিনতে পারবে। চলো। আচ্ছা স্যার, ঠিক আছে, কিন্তু স্যার আপনার নামটা তো কইয়া যান। হ্যাঁ আইলে হ্যাঁ রে আমি কইতে তো পারুম যে অমুকে আইছিল। হ্যাঁ, সেটাও ঠিক কথা। নদী, আমার কার্ডটা দাও তো। এই নিন আমার কার্ড। এই কার্ডটা ওকে দিলে আমাকে চিনবে। চলো। স্যার, আমি তখন থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। স্যার, আপনি আপনার বন্ধুর জন্য এত কিছু কেন করলেন? তাকে 2 কোটি টাকার ফ্ল্যাট দিয়ে দিলেন, এটার পিছনে কি কোনো কারণ আছে? কারণ তো অবশ্যই আছে। তুমি আমাকে স্যার বলে সম্বোধন করলে, কারণ কি বলো তো? আমি তোমার বস। তোমরা সবাই আমার অফিসে জব করো, তাই না? কিন্তু এই অফিসটাই আজকে আমার হতো না যদি আমার এই বন্ধুটা বিপদের সময় আমার পাশে না থাকতো। একটা সময় ছিল যখন আমি ব্যবসা শুরু করবো বলে টাকা পয়সা অনেক দরকার ছিল, তখন আমার পরিবারের মানুষজন আমার পাশে ছিল না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কারোর কাছ থেকে কোনো হেল্প পাইনি। সবাইকে বলতাম যে আমাকে একটু সাহায্য করেন, আমি ব্যবসাটা দাঁড় করালে আপনাদের সবাইকে আমি টাকা ফেরত দিয়ে দিব। কিন্তু কেউ আমার পাশে ছিল না। সেদিন আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার এই বন্ধু। আমার বন্ধুটা যদি সেদিন আমার পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো আজকে আমার এত বড় একটা কোম্পানি হতো না। আজকে তোমরা আমাকে স্যার বলে রাখতে পারতো না, কিংবা আজকে আমার বাড়ি গাড়ি যা কিছু দেখছো এগুলোর কিছু আমার কাছে থাকতো না। ওই যে কথা আছে না, কখনো কখনো আপনের থেকে পর আপন হয়ে যায়। আমার বন্ধুটা আমার জীবনে আশীর্বাদের মতো এসেছিল, জানো তো? ও শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা দুঃখ কষ্টে ও এমনভাবে আমার পাশে ছিল যে এটা ভোলার মতো না। আর এ কারণেই তো আমার আমার যখন সামর্থ্য হয়েছে ওকে সাহায্য করার, তখন আমি আর 1 সেকেন্ডও চিন্তা করিনি। ভাবলাম আমার তো অনেক টাকা পয়সা আছেই, আর যার জন্য এত টাকা পয়সা, তাকে যদি একটু সাহায্য না করতে পারি, তাহলে আমার থেকে বড় অকৃতজ্ঞ আর কে হতে পারে বলো? এই হচ্ছে কাহিনী, বুঝতে পেরেছো? বাহ স্যার, আপনার মতো বন্ধু পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর আপনার সেই বন্ধু সেই ভাগ্যবান ব্যক্তি। আমি মনে করি আপনার মতো বন্ধু পৃথিবীর সকলের হওয়া উচিত। চলো। বেচা কিনার কি অবস্থা? আরে রাহো, তোমার পেশা কি না? খারাও, তোমার একটা জিনিস দেখাইতেছি। এই যে দেখো, একজন সাহেব আইছিল উকিল লইয়া, হে এই যে পেপার দিয়ে গেছে, পেপারসটা ধরো, দেখো। আর তুমি কও নাই যে আমরা দোকান সরাই দিমু, তুমি এটা রাখছো কি লেগা? আরে দোকান সরানোর পেপারস না, আমিও কইছিলাম, আমিও ভাবছিলাম যে দোকান সরানোর জন্য, কিন্তু না, কইছে ওই যে এই পেপারসে নাকি কি একটা বাড়ি আছে, বাড়ি নাকি লেখা দিয়ে গেছে, এই পেপারসে একটা বাড়ির দলিল না কি আছে, এইটা কথা কইছে। এটা দোকানের না কিছু। এই তোমার মাথায় কি কিছু নাই? হ্যাঁ, এটা একটু পড়ালেখা করে তো রাখবা। তুমি কি এর কাগজ না কাগজ এটা বুঝা রাখবা না? আর তুমি কি বলো না? আমি যদি পড়াশোনা করতে পারতাম, আমি কি তোমার লাগে স্যার দোকানদারি করতাম? হেনে খারাও, হে একখান কার্ডও দিয়ে গেছে। এই যে আমি জিজ্ঞেসছিলাম না, পরে কইছে এই কার্ড দিছে, কইছে কার্ড দেখলে কয়ে দিতে পারবা। তোমার নাই ছোটবেলার বন্ধু? আমার কি মনে হয় জানো, ওই লোকটা ভুল কইছে, বুঝছো? হ্যাঁ, তোমার বন্ধু হইতে যাইবো কেমনে? তুমি কই আর হে কই? হেল লাগে কি তোমার যায় না, হেল লাগে তুমি যাও, কোনটা? সাজিদ সাজিদ ছিল আমার দোকানে। হয়তো ওর কথা ঠিকই রাখছে। হ্যাঁ, আর বন্ধুত্বর মর্যাদা ও রাখতে পারছে। এই
তুমি হাসা হাসা চিনো যে কার্ডটা দিয়ে গেছে হেকেরা? আরে বন্ধু মানে কি, বন্ধু কইলে কম হইব, হয়তো আমার ভাই। ছোটকালে আমরা একলগে কি না করছি, খেলাধুলা, গাছে টাম পাড়া, কত কিছু যে করছি, কত দুষ্টামি ফাজলামি করছি। আমার সেই বন্ধু আজকে আমার দোকানে আইছে, আমার এই বাড়ির দলিল দিয়ে গেছে। আমার এই বন্ধু আজকে এগুলা কেন করছে জানো? আমি জানি। মনে তুমি এগুলা কি লেখা করছে? কিরে কিসে মন খারাপ করে বইয়ের কে? কি করব বন্ধু ক, কয়টা বছর বেকার হয়ে ঘুরতেছি, কাছে কোনো টাকা পয়সা নাই, যাই ব্যবসা শুরু করুম। বাপের কাছে এলাম, বাপ কয় তার কাছে নাকি টাকা নাই। ওই পাশের বাড়ির খালাম্মার কাছে এলাম, হ্যাঁ পোলায় তো আবার প্রবাসী থাকে। কইলাম যে খালাম্মা করে টাকা দেন, ব্যবসা শুরু করে আপনার টাকা আপনারা ফিরিয়ে নেব। হ্যাঁ আমার বিশ্বাসই করতে পারলো না। এখন এমন যদি বেকার হয়ে ঘুরতে থাকি, কেমনে জীবন কাটাবো ক? আচ্ছা, তোর ব্যবসা শুরু করতে কত টাকার মতো লাগতে পারে? মিনিমাম 10-15 লাখ টাকার নিচে কার ব্যবসা হয় রে। ঢাকা শহরে যা ব্যবসা শুরু করুম, ওখানে কত খরচ বুঝোস না? আচ্ছা এলো ধর। এই তুই এতটি টাকা কই পাইছস? আর ধর, এই যে 14 লাখ টাকার চেক, আর এই যে ক্যাশ 1 লাখ টাকা আছে। তুই 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 আমার ভালো কথা, তুই ওর টাকা চুরি করছ নাই তো? এই রে, আমার দেখে কি তোর চোর মনে হয়? এই তোর বন্ধু কি চোর? এই টাকা দিছি ব্যবসা করতে, ব্যবসা শুরু কর, আর কোনো কথা কইস না, যা। এই না, আমার মোটে ভালো লাগতেছে না। তুই সত্যি করে টাকা কই পাইছস? এই রে হাই, মানে উপকারও করবো, আবার মানে মানে ছাড়বিও না, মানে জানতেই হইব তোর। আচ্ছা হন, ওই আমগো যে জমিটা লই আর কি, ওই যে কেস মামলা চলতা ছিল, ওটা আমগো পক্ষে রায় হইছে। ওই যে জমিটা ছিল, ওই পুরো জমিটা বেচেই এই 15 লাখ টাকা হইছে। এই জন্য 14 লাখ টাকা চেকে দিছে, আর 1 লাখ টাকা ক্যাশে দিছে। এই 15 লাখ টাকা দিয়ে তুই ব্যবসা শুরু কর। হাই রে, তুই তোর জমি বিক্রি করে ফেলেছ, সে টাকা আমারে দিতেছস? এই টাকা তো তোর তোর লাগবে বেটা, এই টাকা আমি নিব না, তোর কাছে রাখ। এই আমি এই জমিটা কি করুম রে? এই জমিটা আমি কিছু করতে পারবো? ঘর বাড়ি তো করতে পারবো না। এই জমিটা বেচা আমি যে এই যে বন্ধু হইয়া বন্ধুর পাশে দাঁড়াইতে পারছি, এইটি তো আমার কাছে অনেক। বন্ধু বন্ধুর পাশে না দাঁড়াইতে পারলে এটা কোনো বন্ধুত্ব হইলো? আমার সামর্থ্য যতটুকু কাছে ছিল আমি তোর পাশে দাঁড়াইছি। তুই এবার এই টাকা দিয়া ভালোভাবে ব্যবসা শুরু কর। যেদিন তোর বড় অফিস হইব, বড় হবি, সেদিন তোর অফিসে যায় আমি আড্ডা দেবো বেটা, তোর লগে আড্ডা দেবো, বুঝিস নাই? তোরে যে কি কইলা ধন্যবাদ দেবো। তুই আমার যে কত বড় একটা উপকার করলি, বিশ্বাস কর। ওই ফেরেস্তার মতো তুই আমার পাশে এসে দাঁড়ালি। আসলে তুই আমার বন্ধু না রে, তুই আমার ভাই। এ বাবা, তোর গানটা দে, ওটা চুমা দিয়ে। বাবা তুই চিন্তা করিস না, আমি যেদিন বড় অফিসার হয়ে যাবো, এ টাকা তোরা ফিরে দেবো, যা। বুঝলা, আমার এই বন্ধু আজকে ঠিকই ওর কথা রাখছে। আজকে ঠিকই দেখো আম করে 2 কোটি টাকা দামের বাড়ি দিতেছে। কি কথা কইতেছো? হ্যাঁ তোমার বন্ধু আছিল, আর তোমার বন্ধু তোমার লাগিয়া এত দামের একটা বাড়ি লিখে দিয়ে গেছে। সত্যি কইছো, আসলে তোমার বন্ধুরা ভালো মানুষ, মেলা ভালো মানুষ। নাইলে এখনকার যুগে কে বন্ধু বন্ধুর লাগে এত কিছু করে? বন্ধুরই তো মনে রাখে না, আর হ্যাঁ তোমার লাগে এত কিছু করলো। আচ্ছা একটা কাজ করো, তুমি দোকানটা সামলাও, আমি একটু যা সাজিদের লগে দেখা করে আসি। এই যে এই জায়গার অ্যাড্রেস দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আমি যাই। আমার মন আর মানতেছে না, আমি দেখে আই আমার বন্ধু কত বড় হয়েছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি যাই হেলাকে দেখা কইরাও। তুমি থাকো, আমি ওর লগে দেখা করে আসি। বন্ধু, কি রে বাবা, কত বছর পর তোর সঙ্গে দেখা হলো বলতো? আরে বন্ধু, তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো। হ্যাঁ, এত বড় অফিস, বিল্ডিং, তোমার কিচেন, জামা কাপড়ের ভালাই তো। সেটা অবশ্য ঠিক কথাই বলেছিস, কিন্তু আজকে আমি যে অবস্থায় আছি না কেন, সব তো বন্ধু তোর জন্যই। তুই যদি সেদিন আমার পাশে এসে না দাঁড়াতি, তাহলে আজকে কি আমি এই অবস্থায় থাকতাম বলতো? যেখানে আজকালকার যুগে টাকা পয়সা যেতে গেলে বাবা মাও তাদের সন্তানদেরকে ঠিক মতো সাহায্য করতে পারে না, সেখানে তুই বন্ধু হয়ে চোখ বন্ধ করে তোর জমি বিক্রির টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছিলি, মনে আছে? তোর এই ঋণকে আমি কোনোদিন শোধ করতে পারবো বন্ধু? আচ্ছা সব কথা বাদ দে। তোর ওয়াইফ, ওয়াইফ বলি কেন, ভাবির কাছে আমি এই তোর দলিলটা দিয়ে আসছিলাম, সাইন করেছিস? আরে পাইছি তো, এটা নিয়েই তো তোমার কাছে আইলাম। কিন্তু তুমি এত টাকা, মানে 2 কোটি টাকা দামের বাড়ি তুমি আমার বোর কাছে দিয়েছো কাগজ, এটা মানে এটা আম করে দিলা কি লেগা? বন্ধু, তুই আমার যে উপকারটা করেছিলি সেদিন, তোকে 2 কোটি টাকা কেন, তোকে যদি আমি 20 কোটি টাকাও দেই, তাও তো তোর ঋণ আমি শোধ করতে পারবো না। তার মানে তুই এখনো সাইন করিসনি। তুই না আগের মতোই আছিস, জানিস তো, এখনো অলস। ও আমার কাছে তো পেন নেই, পেন আছে না নদী? নে আমার সামনে সাইন কর। আরে বাবা কর, এত চিন্তা ভাবনা কিসের, কর।